তুমি কি জীবন দিবা নাকি মুহাম্মাদের কদম ছাড়বা? আম্মার ইবনে ইয়াসির দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে কি জানো, দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, শোনো আবু জাহেল, আল্লাহ তো মানুষকে দুনিয়াতে একবার পাঠায়, কয়বার পাঠায়? একবার। তিনি বলল, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম করে বলি, আল্লাহ তাআলা যদি আমাকে দুনিয়াতে বারবার পাঠাতো, আমি রাসূলুল্লাহর কদমে বারবার শহীদ হতাম, কিন্তু বাতিলের কাছে কখনোই মাথা নত করব না। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। কয় ও তাই? হ্যাঁ। আবু জাহেল বলল, ওয়ালিদ ইবনে মুগীরা, দেখো পেট্রোল আছে কোথায়, কেরোসিন আছে কোথায়, নিয়ে আসো। নিয়ে আসা হলো, তার জাসাদ মুবারকের উপরে কেরোসিন দিয়ে তামাম শরীরটাকে একদম মেখে ফেলল। তামাম শরীরটাকে যখন কেরোসিন দিয়ে ভিজিয়ে ফেলেছে, পেট্রোল দিয়ে ভিজিয়েছে, আবু জাহেল আগুন তার শরীরে ধরায়া দিল। ছোট্ট আম্মার ইবনে ইয়াসির, আরে এত ছোট সাহাবী, আল্লাহর দিকে তাকিয়ে আসমানের দিকে তাকায়া হাউমাউ করে কাঁদে, আল্লাহকে চিল্লায়া চিল্লায়া ডাকে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। চারপাশে সব মানুষগুলো তাকায়া তাকায়া দৃশ্য দেখছে, কিন্তু কেউই তাকে তার আগুন নিবারণ করার জন্য কাছে আসে নাই। ছোট্ট আম্মার ইবনে ইয়াসির কান্নায় ভেঙে পড়ল। তামাম শরীরে ধাউ ধাউ করে আগুন জ্বলছে। এ যুবক, এই কথাটা যখন আল্লাহর হাবিবের কর্ণকহরে পৌঁছালো, নবীজি আমার অস্থির হয়ে গেছে। বিশ্বাস করো, আল্লাহি, আল্লাহর কসম করে বলি, আলেমদের সাথে আলাপ করে দেখো, নবীজি জীবনে শুধু সাফা মারওয়ায় সাই করতে গিয়ে দৌড় দিয়েছে, এছাড়া নবীজি কখনো দৌড়ান নাই ওইভাবে। আহারে, যখন আম্মার ইবনে ইয়াসিরের গায়ে আগুন লেগেছে, কথাটা যখন আল্লাহর হাবিবের কর্ণকহরে পৌঁছালো, যেমন করে সন্তান মারা গেলে মা দৌড় দেয়, ওইভাবে অস্থির হয়ে আমার নবীজি আম্মার ইবনে ইয়াসিরের দিকে দৌড়াতে শুরু করলো। নবীজি আমার অস্থির হয়ে ছুটতে ছুটতে হাতিমে কাবার চত্বরে চলে আসলো। এসে দেখলো তার শরীরে দাউ দাউ করে আগুন জ্বলছে। সঙ্গে সঙ্গে আসমানের দিকে দুইটা হাত তুলে বলল, মালিক, আমার আল্লাহ, আমি তোমার কাছে হাত তুললাম, আল্লাহ দোয়া করলাম, ইয়া নারু কুনি বারাদাও ওয়া সালামান আলা আম্মারিন কামা কুনতে আলা ইব্রাহিম। আগুনকে ধমক দিয়ে বলল, আগুন শোনো শোনো, তুমি যেমন করে আমার দাদা ইব্রাহিমের শরীরে আগুন থেকে পানি হয়ে গেছে, আমি রাসূলুল্লাহ বললাম, আমার দাদার মতো তুমিও আমার আম্মারকে ঠান্ডা করে দাও। সুবহানাল্লাহ, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। নবীজি যখন ধমক দিলেন, ইয়া নার, হে আগুন, কুনি বারদা ওয়া সালামান আলা আম্মারিন, থেমে যাও, আমার দাদার মতো আমার আম্মারকেও তুমি শীতল করে দাও। সুবহানাল্লাহ বলেন। সঙ্গে সঙ্গে আগুন নিভে গেল। আল্লাহু আকবার কি বলবেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আগুন নিভে গেল। আম্মার ইবনে ইয়াসির নবীজির সামনে দাঁড়ায়া, ছোট্ট মানুষ তো ফেল ফেল করে কাঁদতেছে, একদম কণ্ঠ ছাইরা বাচ্চাদের মতো চিল্লায় চিল্লায় কাঁদতেছে। নবীজির টান মেরে তার বুকের সাথে লাগালো, লাগিয়ে বলল, আম্মার ইবনে ইয়াসির কেন কাঁদো?
আল্লাহর হাবিবকে কানে কানে ডেকে ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কাঁদি যে আমার মতো গরিব সাহাবী মক্কা নগরীতে আর একটাও নাই। আমার মতো এত গরিব, এত হতদরিদ্র, ঠিক মতো খাবার পর্যন্ত খেতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, যখনই পেটে ক্ষুধা হয় অনেক বেশি, দৌড়ায় আপনার কদমে চলে যায়। আনোয়ার চেহারার দিকে তাকিয়ে থাকি, আনোয়ার চেহারার দিকে তাকালে সারাদিনের সব ক্ষুধা নিবারণ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ কি হাবিব, আমি কারণে কাঁদি, আমার মতো গরিব কোন সাহাবী আপনার নগরীতে নাই। কিন্তু এই ছোট্ট আম্মারের জন্য আল্লাহর হাবিবের হাত আল্লাহর দিকে তুলেছে। আমার মতো ধন্য সাহাবী আর একজন হতে পারে না। নবী তুমি আমার হয়ে যাও, রাসূল তুমি আমার হয়ে যাও, তুমি আমার আমি তোমার, বলেন তুমি আমার আমি তোমার, একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে যাও, রাসূল তুমি আমার হয়ে যাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের সাথে শক্ত করে ধরে নবীজি আমার বলল, আম্মার ইবনে ইয়াসির শোনো শোনো। নবীজির হাতে শুধু তুলি নাই, আমি রাসূলুল্লাহ বললাম, ওয়াজাবাত লাহুল জান্নাহ, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, আমি রাসূল আমার সুমাইয়া, আমার আম্মার আমার ইয়াসিরকে ছাড়া আমি রাসূলুল্লাহ জান্নাতে প্রবেশ করব না।